হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমরা একটি গ্রামের দৃশ্য আঁকবো। প্রথমে আমি একজন গ্রামের মানুষ এঁকে নেব। তো এই মানুষটি খুব সহজভাবে এঁকে আপনাদেরকে দেখাবো। মহিলাটির মাথা এঁকে নিলাম, তারপর মহিলাটির কাপড় এঁকে নেব। নিচের দিকে নামিয়ে একটি শাড়ি এঁকে নেব। এই শাড়িটি একটু ডিজাইন করে নিয়ে নেব। খুব সহজে এই মানুষটি আঁকব, যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন। তারপর মহিলাটির হাত এঁকে নেব। এদিকে টান দিয়ে তারপর এই পাশে এই হাতটি এঁকে নেব। এই হাত দুটি আমি খুব সহজভাবে এঁকে নিলাম। তারপর একটি হাড়ি এঁকে নেব। এই হাড়িটি গোল করে দিয়ে তারপর মহিলার হাতটিকে ডিজাইন করে নিয়ে নেব। তো তারপর মহিলার ব্লাউজটি দিয়ে দিলাম, নিচে দিকের পাও দিয়ে দিলাম। তারপর মার্জেল দিয়ে একটু টান দিয়ে দিলাম। এই পাশে একটি রাস্তা তৈরি করে নিব, যাতে মহিলাটি একটি রাস্তা দিকে হেঁটে যাচ্ছে। তারপর এই পাশে একটি ঘর এঁকে নেব। এই ঘরটি আপনাদেরকে ধাপে ধাপে এঁকে দেখাবো, তো বাচ্চারা খুব সহজে শিখতে পারবে এই দৃশ্যটি। তারপর নিচের দিকে এঁকে নিব, যাতে ঘরটির কতগুলা পিলার দিয়ে দিলাম। তারপর একটি দরজা তৈরি করে নিব। তো এই ঘরটি আমি ধাপে ধাপে আঁকলাম। দরজাটি একটু ডিজাইন করে দিয়ে দিলাম। তো এই পাশে একটি জানালা এঁকে নেব। এই জানালাটি খুব সহজভাবে এঁকে আপনাদেরকে দেখাবো। তারপর ঘরটি আঁকা হয়ে গেল। এই পাশে একটি গাছ এঁকে নেব। তারপর আরেকটি টান দিয়ে দিব। গাছটির বডি এঁকে নিলাম। তারপর গাছটির ডাল এঁকে নেব। এই ডালগুলা আঁকতে খুব সহজ হয়। তো ডালটিকে একটু ডিজাইন করে নিয়ে নিলাম। তো এই পাশে আরও কয়েকটি ডাল এঁকে নেব। তো বাচ্চারা খুব সহজে এই গাছটি আঁকতে পারবে। তো গাছটির পাতাগুলা এঁকে নেব। এই পাতাগুলা খুব সহজভাবে আঁকব। তারপর এই পাশে আরও একটি পাতার ঝুপ এঁকে নেব। তারপর আরও একটি পাতার ঝুপ এঁকে নেব উপরের দিকে। তো এই গাছটি আমি খুব সহজভাবে আঁকলাম। তারপর এই পাশে আরও একটি ঘর এঁকে নেব, দুটি ঘর এঁকে নেব। তো এই ঘরগুলা আমি খুব সহজভাবে আঁকব। ধাপে ধাপে ঘরগুলাকে এঁকে নেব। তো ঘরগুলার ছাদ এঁকে নিলাম। তারপর ঘরটির পিলার এঁকে নেব। এই পাশে আরও দুটি পিলার এঁকে নেব। তো ঘরটি নিচের দিকে একটু টান দিয়ে দেব। তারপর এই পাশে আরও একটি ঘর এঁকে নেব। এই ছোট দুটি ঘর আঁকতে খুব সহজভাবে আঁকব। এই দৃশ্যটি খুব সহজভাবে আঁকব। এই ঘরগুলাকে আমি ধীরে ধীরে আঁকলাম, যাতে ঘর দুটি সুন্দর হয়। তারপর নিচের দিকে নামিয়ে নিলাম। এই পাশের ঘরটিকেও একটু টান দিয়ে দিলাম। এই ঘরগুলো আমি ধাপে ধাপে আঁকলাম। দরজা ও জানালা এঁকে নিলাম। তারপর একটি গাছ এঁকে নেব, যাতে বোঝা যায় দুটির বাড়ির মধ্যে একটি গাছ আছে। এই গাছটির নাম হচ্ছে গুয়া গাছ। তারপর এই পাশে আরও কতগুলা পাতার ঝুপ এঁকে নেব। এই ঝুপগুলা খুব সহজভাবে আঁকলাম। তারপর নিচে আমি কতগুলার ধান ফসলের মাঠে আঁকবো। তো এই ধান ফসলের মাঠগুলা খুব সহজভাবে আঁকলাম।
দেখতেই তো পাচ্ছেন কত সহজভাবে আমি ধান ফসলগুলার গাছে আঁকলাম। এই পাশে একটি সূর্য এঁকে নেব। এই সূর্যটা খুব সহজভাবে আঁকলাম। তারপর এই পাশে কতগুলা গাছ এঁকে নেব। তারপর এই দৃশ্যটি রং করে নিয়ে নেব। তো মহিলাটির ব্লাউজ রং করে নিয়ে নিলাম নীল কালার। তারপর মাথাটি রং করে নিলাম কালো। শাড়িটি রং করে নিয়ে নিলাম নীল ও গোলাপি কালার। তো এই মহিলাটি খুব সহজভাবে আমি রং করে নিয়ে নিলাম। তারপর পাত্রটি রং করে নিয়ে নিলাম বেগুনি কালার। তারপর ঘরটি রং করে নিলাম লাল রঙের। দরজা ও জানালা রং করে নিয়ে নিব আকাশি কালার। তো বাচ্চারা খুব সহজে এই দৃশ্যটি রং করতে পারবে। তারপর গাছগুলা রং করে নিয়ে নিলাম সবুজ কালার। তারপর গাছটিকে রং করে নিয়ে নিব কফি কালার। তো এই গাছটি আমি ধীরে ধীরে রং করব যাতে গাছটি রং সুন্দর হয়। তো খুব সহজে এই গাছটি রং করে নিয়ে নিলাম। তারপর সবুজ কালার রং করলাম পাতা। খুব সহজে এই পাতাগুলা রং করলাম। তারপর এই পাশে পাতার ঝুপগুলাকে আমি রং করে নিয়ে নিলাম। ওই পাশে দেখা যায় কতগুলা পাতার ঝুপ আছে। এই পাশেও সবুজ কালার করলাম। তারপর গোয়া গাছটিকে রং করে নিয়ে নিলাম সবুজ কালার। তো গোয়া গাছের কফি কালার। গোড়গুলাকে রং করে নিয়ে নিলাম কমলা কালার। তারপর এই বাড়ির মাঠটিকে রং করলাম সবুজ কালার। ঘাসের উপর দিয়েও রং করে নিলাম সবুজ কালার। এই পাশের মাঠগুলাকে রং করে নিয়ে নিলাম সবুজ কালার। তারপর মিলিয়ে নিলাম যাতে সুন্দর দেখা যায়। এই দানগুলো আমি হলুদ রঙের করে দিলাম যাতে দানগুলা বোঝা যায় পাকছে। তো খুব সহজে এই মাঠটিকে আমি রং করে নিয়ে নিলাম। এই পাশে এই রাস্তাটিকে রং করে নিলাম কফি কালার মাটিয়া কালার। তারপর সূর্যটিকে রং করে নিলাম লাল কালার। খুব সুন্দর একটি দৃশ্য আঁকলাম। অবশ্যই আপনারা কমেন্টও বলে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।